আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম কীভাবে আমরা অর্থাৎ কী কাজ করলে আমরা বায়োলজিতে 90% মার্ক পেতে পারবো। তো আজকে আলোচনা করব জুলজি অর্থাৎ প্রাণীবিজ্ঞানে যে টপিক পড়লে এ প্লাস নিশ্চিত। তো আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতে রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর দেরি না করে শুরু করি। প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এটা দুইটা টপিক পেয়েছে। প্রথম টপিকটা হচ্ছে বিভিন্ন পর্বের বৈশিষ্ট্য। এখান থেকে সাধারণত যে কোশ্চেনগুলো হয় থাকে সেটা মূলত পর্ব থেকেই মোটামুটি বেশি হয়ে থাকে। তো পর্বগুলোর বৈশিষ্ট্যগুলো আমাদের জানা একান্ত প্রয়োজন এবং সাথে বেশ কিছু এক্সাম্পল জানা থাকলে ভালো হয়। তো পর্বগুলোর মধ্যে সব পড়া লাগে না, মাত্র 3 থেকে 4টা গুরুত্বপূর্ণ। সেগুলো হচ্ছে আমরা সেগুলো বলছি: প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা এবং আর্থ্রোপোডা। তো এই 5টি পর্ব যদি ভালোভাবে পর্বের বৈশিষ্ট্যগুলো আয়ত্ত করা যায় তাহলে এখান থেকেই একটা সিকিউ কমন পড়ে যায়। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আর্থ্রোপোডা, এটা মনে রাখতে হবে, আর্থ্রোপোডা। তো সেকেন্ড যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত যে শ্রেণীগুলো রয়েছে। অর্থাৎ আমরা জানি যে কর্ডাটা পর্বে বিভিন্ন ধরনের শ্রেণী রয়েছে। তো সেই শ্রেণীর মধ্যে একটি নিউক্লিওজি মাছের মধ্যে গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে এমফিলিয়া, রেপটিলিয়া, এবিস এবং ম্যামালিয়া। অর্থাৎ এই যে শ্রেণীগুলো অর্থাৎ ক্লাসগুলো আছে তার যদি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো জানা থাকে তাহলে সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দুই টপিক থেকেই মূলত প্রশ্ন মধ্যে অর্থাৎ প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস কোশ্চেন এসে থাকে। সেকেন্ড অধ্যায় হচ্ছে প্রাণীর পরিচিতি। তো এক্ষেত্রে 3টা পরিচ্ছেদ আছে। তো প্রথম হচ্ছে হাইড্রা, দ্বিতীয় ঘাসফড়িং এবং তৃতীয় হচ্ছে রুই মাছ অর্থাৎ ল্যাবিওরয়িটা। তো হাইড্রার ক্ষেত্রে যদি দেখি, হাইড্রার যে টপিকগুলো গুরুত্বপূর্ণ তা হচ্ছে নিউরোসাইটের গঠন ও নেমাটোসিস্টের প্রকার। এটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ বিগত আগের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে দেখা যাবে যে এই নিউরোসাইটের গঠন থেকে বেশ কোশ্চেন এসেছে। তো আমাদের মনে রাখতে হবে নিউরোসাইট। তো সেকেন্ড যে টপিক সেটা হচ্ছে সিলেন্ট্রন ও পরিপাক, অর্থাৎ অন্তঃকোষীয় বহিঃকোষীয় যে পরিপাক হয় সেটা। 3 নম্বরে আছে হাইড্রার চরণের মধ্যে লুপিং এবং সমারসল্টিং গুরুত্বপূর্ণ। তো আরও আছে 4 নম্বর টপিক আছে শ্রম বন্টন এবং মিথজীবিতা। তো এই যে মিথজীবিতা এটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সবুজ শৈবাল এবং হাইড্রার মধ্যে যে মিথজীবী সম্পর্ক সেটা নিয়ে অনেক সময় কোশ্চেন এসে থাকে। তো মিথজীবিতা মানে তো হাইড্রা থেকে মূলত এই টপিকেই কোশ্চেনগুলো হয়ে থাকে। চ্যাপ্টার টপিক। তার পরবর্তীতে রয়েছে ঘাসফড়িং। সৃজনশীলের জন্য অর্থাৎ সিকিউর জন্য ঘাসফড়িং খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখান থেকে মূলত বেশিরভাগ কোশ্চেনই এখান থেকেই হয়। অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের যে ঘাসফড়িং পরিচ্ছেদ রয়েছে সেখান থেকেই সিকিউ এমসিকিউ বেশি হয়ে থাকে। তো এখানে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে 2টা টপিক রয়েছে, সেটা হচ্ছে রক্ত সংবহন, শ্বসন ও রেচন প্রক্রিয়া, অর্থাৎ শারীরিক দিয়ে যে প্রক্রিয়াগুলো রয়েছে সেটা। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রক্ত সংবহন, আর যে সেকেন্ড এবং সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট, সুপার ইম্পর্ট্যান্ট যেটি হচ্ছে সেটি হচ্ছে হেমাটিডিয়ামের গঠন ও দর্শন কৌশল। এখান থেকে প্রতি বছর প্রতি বোর্ডে এইখান থেকেই কোশ্চেন এসে থাকে, অর্থাৎ ওমাটিডিয়ামের গঠন অর্থাৎ দর্শন কৌশল। ওমাটিডিয়ামের গঠন ও দর্শন কৌশল এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ইনফিনিটি স্টেপ, কারণ এখান থেকেই কোশ্চেন আসলে এখান থেকেই আসবে। তো ঘাসফড়িং বলতে এই 2টি টপিকই গুরুত্বপূর্ণ। তো যদি পরবর্তীতে যাই রুই মাছে যদি লক্ষ্য করি তাহলে রুই মাছে মূলত 2টি টপিক আমি শনাক্ত করতে পেরেছি। তো সেগুলো হচ্ছে রক্ত সংবহন এবং মানুষের হৃৎপিণ্ড আর মাছের হৃৎপিণ্ডের পার্থক্য। অর্থাৎ রুই মাছে যেভাবে রক্ত সংবহিত হয় এবং অর্থাৎ সে তার হৃৎপিণ্ড যে ভেনাস হার্ট এবং ওই রুই মাছের হৃৎপিণ্ডের সাথে মানুষের হৃৎপিণ্ডের যে পার্থক্য আছে এটা অনেক সময় সিকিউতে দিয়ে থাকে। এটা হচ্ছে 1 নম্বর টপিক। আর রুই মাছের ক্ষেত্রে 2 নম্বর টপিক এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বায়ুথলি। কারণ এই বায়ুথলির গঠন এবং যে বায়ুথলির কাজ সেটা থেকে প্রায় কোশ্চেন এসে থাকে, অর্থাৎ রিপিট হয়। রুই মাছ থেকে মূলত
বায়োথেরির গঠন, কাজ, এগুলোই গুরুত্বপূর্ণ। তো প্রাণীর পরিচিতি অধ্যায়টি শেষ। তৃতীয় অধ্যায়টি হচ্ছে পরিপাক ও শোষণ। তো পরিপাক ও শোষণও সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে কোশ্চেনগুলো হয় সেটা হচ্ছে পাকস্থলীতে আমিষের পরিপাক, মূলত পাকস্থলীতে শুধু আমিষ পরিপাক হয় এবং সেই পরিপাকটির প্রক্রিয়া সেটা গুরুত্বপূর্ণ 1 নম্বর টপিক। 2 নম্বর টপিক হচ্ছে ক্ষুদ্রান্তে সব ধরনের খাদ্যের পরিপাক নিয়ে, অর্থাৎ ক্ষুদ্রান্তে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট এই জাতীয় খাদ্যগুলোর যে পরিপাক হয় সেই পরিপাকটির প্রক্রিয়া, অর্থাৎ বিভিন্ন অগ্নাশয়িক এনজাইম, তারপর যকৃতের এনজাইম, আন্ত্রিক এনজাইম, এগুলো কীভাবে কাজ করে ক্ষুদ্রান্তে এই বিষয়টি। তো 3 নম্বর হচ্ছে যকৃতের গঠন এবং খাদ্য বিপাক, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো পরিপাক অধ্যায়টি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যকৃতের গঠন এবং বিপাক ক্রিয়া। এটা হচ্ছে ইনফিনিটি স্টার, ইট ইজ সুপার ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কোশ্চেন আসবেই এবং এসে থাকে। 4 নম্বর যে টপিক সেটা হচ্ছে গ্লাইকোজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিস, এটিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ অর্থাৎ এরকম প্রশ্ন আসবে যে অগ্নাশয় থেকে যে অগ্নাশয়ের বিটা কোষ থেকে যে হরমোন নিয়ন্ত্রিত হয় সেটা শর্করার কোন বিপাকে কাজে লাগে। তো এক্ষেত্রে গ্লাইকোজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিস এই দুইটি প্রক্রিয়াও খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালোভাবে আয়ত্ত থাকা দরকার। তো 5 নম্বর টপিক হচ্ছে পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের প্রস্তুতি। তো সেটা সাধারণত কোশ্চেন আসে না, তবে আসতে পারে কারণ এটাও গুরুত্বপূর্ণ। 6 নম্বর আছে স্থূলতার কারণ, প্রভাব ও প্রতিকার, অর্থাৎ খাদ্যের পরিপাক এবং শোষণ প্রক্রিয়ার যে সর্বশেষ যে টপিক সেটা হচ্ছে ওবেসিটি, অর্থাৎ স্থূলতা। তো সেখান থেকে বিএমআই মান এটা এমসিকিউতে এসে থাকে। তো অন্যান্যগুলো কারণ, প্রতিকার, প্রভাব এটা আসতে পারে। তো এই আমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিপাক অধ্যায়টি গেল। তো জুলজির ফোর্থ চ্যাপ্টার অর্থাৎ রক্ত ও সঞ্চালন, যেটি মূলত জুলজির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলবো, কারণ এখান থেকে তোমার বিভিন্ন এডমিশন হোক, এইচএসসি হোক, কোশ্চেন আসবেই আসবে। এখান থেকে একটা সিকিউ প্রতি বছর কমন থাকাই এটাই কনফার্ম। তো এখানে যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে, এক নম্বরটা হচ্ছে রক্ততঞ্চন প্রক্রিয়া। এটা গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেও সৃজনশীল আসে। তো রক্ততঞ্চন কি আমার চ্যানেলে একটা ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এবং প্রাণীর পরিচিত অধ্যায় যে আমাকে ডিএমএ গঠন এবং দর্শন কৌশল, অর্থাৎ ঘাসপড়িকের যে দর্শন কৌশল সেই ভিডিওটিও আছে, চাইলে দেখতে পারেন। তো রক্ত ও সঞ্চালন অধ্যায়ের যে 2 নম্বর টপিক সেটি হচ্ছে হৃৎপিণ্ডের গঠন ও লম্বচ্ছেদ। হৃৎপিণ্ডের গঠন ও লম্বচ্ছেদ এটি হচ্ছে সুপার ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার, কারণ এইটাই যদি কোশ্চেন এসে থাকে তাহলে এইটি আসবে এবং এইটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো হার্টের যে ডায়াগ্রাম সেটা ভালোভাবে আয়ত্ত থাকা দরকার এবং এর যে চিহ্নিত চিত্র সেটিও আয়ত্ত থাকা দরকার। তো 3 নম্বর যে টপিকটা আছে সেটা হচ্ছে হৃৎপিণ্ড ও ফুসফুসের সমন্বয়ে যে দ্বিচক্রী রক্ত সংবাহিত হয় এই সংবহন প্রক্রিয়া, এটাও গুরুত্বপূর্ণ। তো 3 নম্বর যে টপিক সেটা হচ্ছে হৃৎপিণ্ড এবং ফুসফুসের সমন্বয়ে দ্বিচক্রী রক্ত সংবাদ প্রক্রিয়া, এটিও খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কীভাবে মধ্যে রক্ত সংবাহিত হয় হৃৎপিণ্ডের মাধ্যমে সেই প্রক্রিয়াটি এখানে জানতে চাওয়া হয়েছে। তো এটা সম্পর্কে ভালোভাবে জানা থাকা দরকার, এটাও টুয়েস্টটা গুরুত্বপূর্ণ। তো 4 নম্বর যে টপিক সেটি হচ্ছে কার্ডিয়াক চক্র, অর্থাৎ হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণ সেটা হয়, সেটা সময়কাল এবং সেই সংকোচন প্রসারণের মাধ্যমে যে রক্ত সংবহন প্রক্রিয়া সেটা গুরুত্বপূর্ণ। তো রক্ত সঞ্চালন প্রক্রিয়ার অধ্যায়ের যে 5 নম্বর টপিক সেটি হচ্ছে জাংশনাল টিস্যু, অর্থাৎ সংযোগী টিস্যু ভূমিকা। হৃৎপিণ্ডের যে উদ্দীপনা তৈরি হয় সেই উদ্দীপনা মূলত এক স্থান থেকে অন্য স্থানে বহন করতে হলে যে জাংশনাল বা সংযোগী টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলোর কার্যপ্রক্রিয়া এবং তাদের গঠন এইটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে কোশ্চেন এসে থাকে। তো আজকে মূলত 4টা অধ্যায়, বাকিগুলো আরও সামনে আসবে। তো 4টি অধ্যায়ের যে টপিকগুলো আজকে আলোচনা করছি এবং যে গুরুত্বপূর্ণ এবং সুপার ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো তা বোর্ডে আমি লিখেছি। তো এই টপিকগুলো যাতে মোটামুটিভাবে ভালোভাবে আয়ত্ত করা হয়, তো এইচএসসিতে জুলজি অর্থাৎ প্রাণীবিজ্ঞানে প্লাস কনফার্ম প্লাস আসবেই, মূলত সব বই পড়া লাগে না, কিছু কিছু সিলেক্টিভ টপিক যদি পড়া হয় তাহলেই মূলত প্লাস পাওয়া খুবই সহজ হয়। তো আশা করি আজকের যে ভিডিওটি ভালো লেগেছে। তো সামনের টপিকগুলো
সামনের অধ্যায়ের যে টপিকগুলো তা আগামী ভিডিওতে আসবে, তাই সেই ভিডিওটির নোটিফিকেশন পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।